ওর মাথার একটা সাইড ফুলে গেছিল বলে ডাক্তারবাবু একটা চোখ বাদ দিয়ে দিয়েছে। তাহলে মাথার আরেকটা সাইডও তো ফুলে গেছে, তাহলে এই চোখও তো বাদ দিয়ে দেবে। এমনকি যে পাটা এরকম হয়েছে, আচ্ছা, বাঁকুড়া মেডিকেল বললো যে পাটা আমাদের এখানে যদি করা হয় তাহলে পাটা কেটে বাদ দিতে হবে। আজকে ট্রিটমেন্টটা কোথায়? বাঁকুড়া মেডিকেলে হয়েছিল। আমি বাঁকুড়া মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজের যিনি ডাক্তারবাবু এই ছোট্ট বাচ্চাটা ট্রিটমেন্ট করেছিল, আমি ওনাকে ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই। জন্মের সময় কিছু গন্ডগোল ছিল না, জন্মে ছিল ভালো। আচ্ছা, 3.5 কিলো ওজন ছিল, কোনো রোগ জ্বালা ছিল না। এই চোখটার থেকে আমার যত রোগ জ্বালা হচ্ছে। বড় ভুল করেছে জীবনে বাঁকুড়ায় নিয়ে যে। একদম একদম। বাঁকুড়া নিয়ে যে আমি আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। আচ্ছা, গোটা শরীরে যন্ত্রণা, কোথাও যন্ত্রণা নেই বলে নেই, হাতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, গোটাই শরীরে যে হাতে যন্ত্রণা হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে আমি রয়েছি পশ্চিম মেদিনীপুরের শালবনির কাছে পচাকুয়া গ্রামে। ঠিক আমার সামনে দেখছেন ট্যাক্সাল, এবং ট্যাক্সালের পাশেই এই গ্রাম রয়েছে। তো এখানে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা রয়েছে যার বয়স 4 বছর। তো দিদি, আপনার ছেলে হ্যাঁ, নাম? সুদীপ গোস্বামী। আচ্ছা, কি হয়েছে বাচ্চাটার? 2.5 বছরের চোখে টিউমার ধরা পড়েছিল। 2.5 বছর বয়সে? হ্যাঁ, 2.5 বছর বয়সে। দিয়ে অপারেশন করে ওটা বাঁকুড়াতে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা দিয়ে ওখানে কিছু মানে 1 বছর ভালো ছিল, আচ্ছা খেলাধুলা হাঁটাচলা সবই করতো। আচ্ছা। তারপরে হঠাৎ করে পায়ে ব্যথা হলো, পায়ে ব্যথা পায়ে হলো? ব্যথা হলো, পায়ে ব্যথা হতে হতে দিয়ে আচ্ছা ওইখানেই দেখালাম। আচ্ছা ওখানে দেখাতে আমার বললো পায়ের এমআরআই করো। আচ্ছা। এমআরআই করার পরে পায়ে টিউমার ধরা পড়লো। পায়েও টিউমার ধরা পড়লো? হুম। আচ্ছা দিয়ে পায়ে ধরা পড়তে ওখানে মানে রিপোর্ট করতে করতে মানে আজকাল করেই যাচ্ছে রিপোর্ট, মানে 3 মাস করে দিল। দিয়ে ওখানে ভর্তি রাখলো। আচ্ছা ভর্তি রাখা 14 দিন ভর্তি রেখে আচ্ছা 15 দিনের পরে ছুটি দিয়েছে। আচ্ছা দিয়ে ওখানে বলছে আমরা পারবো না, এখানে কলকাতা যাও। আচ্ছা কলকাতা পাঠালো, কলকাতায় এবার দেখানো হচ্ছে। আচ্ছা। বলছে গোটাই মানে শরীরে রোগটা ছড়িয়ে গেছে। মানে এই টিউমারটা বাচ্চাটার পুরো শরীরে হ্যাঁ, ছড়িয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটার মাথাটার কি অবস্থা হয়েছে দেখুন, এখানে ফুলে গেছে, আচ্ছা এইদিকে ফুলে গেছে, আচ্ছা একটা চোখ এই টিউমারের জন্য ডাক্তারবাবু বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওটা আগে মানে একটা বিভৎস মানে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই সঙ্গে এই টিউমারটা দেখুন পায়েও ছড়িয়ে গেছে, বায়োপসি হয়েছে পাইতে। বায়োপসি হয়েছে। তো এই টিউমারটা গোটা শরীরে বাচ্চাটা ছড়িয়ে গেছে, মাত্র 4 বছর বয়স। তো আজকে এসেছি বাচ্চাটাকে সুস্থ করার জন্য, এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা সবাই একটু একটু করে সহযোগিতা করুন যাতে বাচ্চাটা সুস্থ হতে পারে। তো দিদি, এবারে আপনি কোথায় নিয়ে যাবেন? কলকাতায় যাব। কলকাতা নিয়ে কালকে কলকাতা যাবেন? বাবা সামান্য কাজ করেন, বাড়ি ঘরের অবস্থাও আপনাদের ভিডিওতে আমি দিয়ে দেবো। তো বাচ্চাটা, সত্যি কথা, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনারা একটু একটু করে সহযোগিতা করুন যাতে বাচ্চাটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারে। আচ্ছা, রিপোর্টগুলো আছে না? রিপোর্টগুলো এটা কোথায় দেখিয়েছিলেন? এটা টাটা মেডিকেল কলকাতা, কলকাতা টাটা মেডিকেলে দেখিয়েছিলেন? সেন্টার। হ্যাঁ। আর এটা টাটা মেডিকেল থেকে দেখিয়েছিলেন? কোনো ডাক্তারবাবু এস্টিমেট দেয়নি তো যে কত টাকা বা কিছু? মানে ওখানে তো আর ট্রিটমেন্ট করাচ্ছেন না? ওখানে যদি ট্রিটমেন্ট করে তাহলে ওরা টাকা এস্টিমেট বলবে। ওখানে যেটা বললো সেটা বললো 4 থেকে 5 লাখ টাকা লাগবে। 4 থেকে 5 লাখ টাকা লাগবে। মানে কলকাতায় যদি টাটা মেডিকেলে করা যায়। বলছি ছেলেটাকে চিকিৎসা না করে একবার ব্যর্থ দিনগুলো কেটে দিয়ে এখন লাস্টে ফেলে দিল কলকাতা, বলছে নিয়ে যান। আমরা কি করি বলুন দেখি, গরিব মানুষ, অথচ ছেলেটার কি অবস্থা, কোথায় নিয়ে যাব, নিয়ে যে যাবো সেও হচ্ছে না, কম কষ্ট পাচ্ছে। ঠিক আছে, আপনি একদম কান্নাকাটি করবেন না, অনেক ভালো মানুষ রয়েছে। ওর মাথার একটা সাইড ফুলে গেছিল বলে ডাক্তারবাবু একটা চোখ বাদ দিয়ে দিয়েছে, তাহলে মাথার আরেকটা সাইডও তো ফুলে গেছে, তাহলে এই চোখও তো বাদ দিয়ে দেবে। ওনারও এটা বাদ দিয়ে দেবে। চোখ একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই কি না? আজকে ট্রিটমেন্টটা কোথায়? বাঁকুড়া মেডিকেলে হয়েছিল। আমি বাঁকুড়া মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজের যিনি ডাক্তারবাবু এই ছোট্ট বাচ্চাটা ট্রিটমেন্ট করেছিল, আমি ওনাকে ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই। এমনকি যে পাটা এরকম হয়েছে, আচ্ছা, বাঁকুড়া মেডিকেল বললো যে পাটা আমাদের এখানে যদি করা হয় তাহলে পাটা কেটে বাদ দিতে হবে। পাটাও কেটে বাদ দিতে হবে? এই যে দেখুন পায়ের এই অবস্থা, টিউমার হয়, ব্রেন টিউমার এখন ভালো হয়ে যায়, যে উন্নত চিকিৎসা রয়েছে, সেই জায়গায় যে পাটা দেখতে পাচ্ছ এই যে ফুলে গেছে, এই পাটাও কেটে বাদ দিতে বলেছিলেন। তাহলে উনি কিসের ডাক্তার? ওই জন্য নিয়ে পালিয়ে এলাম ছেলেকে। যেখানে বাচ্চাকে সুস্থ করতে পারছে না, সেখানে যে অংশ ফুলে যাচ্ছে সেই অংশই বাদ দিয়ে দিচ্ছে। তাহলে শরীরের আজকে যে প্রতিটা অংশ, মাথা দেখুন এখানে ফুলে গেছে, তাহলে এই অংশও কি বাদ দিয়ে দেবে ডাক্তারবাবু? আমি সত্যি বাঁকুড়া মেডিকেল কলেজে যিনি ডাক্তারবাবু দেখেছেন, আমি জানি না নাম কি, তো ওনাকে আমি ধিক্কার জানাই।
আজকে ছেলেটার জীবনটা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে মৃত্যুর মুখে বাঁকুড়া। ঠেলে দিল। জন্মের সময় কিছু গন্ডগোল ছিল না, আচ্ছা জন্মে ছিল ভালো, আচ্ছা 3.5 কিলো ওজন ছিল, কোনো রোগ জ্বালা ছিল না। এই চোখটার থেকে আমার যত রোগ জ্বালা হচ্ছে। ঠিক আছে দিদি, আপনি কান্নাকাটি করবেন না। তো চোখ একটা ঠিক আছে মোটামুটি, এবং অনেক ভালো মানুষ রয়েছে যারা এই ভিডিও দেখে টাকা পাঠাবে আপনাকে, আপনার অ্যাকাউন্টে আপনার স্ক্যানার দেওয়া থাকবে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে এবং আপনার ফোন নাম্বারও দেওয়া থাকবে। যদি কোনো ভালো ডাক্তারবাবু এই বাচ্চাটাকে দেখে সঠিক পরামর্শ দিতে পারেন, ওনারাও ওই নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে। যে সব থেকে আমি বড় ভুল করেছি জীবনে, বাঁকুড়ায় নিয়ে যায়। একদম একদম। বাঁকুড়া নিয়ে যেয়ে আমি আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। আচ্ছা, গোটা শরীরে যন্ত্রণা, কোথাও যন্ত্রণা নেই বলে নেই, হাতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, গোটাই শরীরে যে হাতে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, পুরো শরীরটা একটা অংশ ফুলে যাচ্ছে। আপনারা গ্রামবাসী নাকি? আমরা গ্রামবাসী দেখছি ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছি। সমস্ত ভারতবাসীর কাছে একটা আবেদন যে একটা গরিব ফ্যামিলির কাছে এসে যেমন তারা দাঁড়ায়, আমরা যথেষ্ট দাঁড়িয়েছি, চেষ্টা করছি। ওটাই চাই। খুব একটা জমি জায়গা ছিল না, সেটাও বন্ধক টন্ধক দিয়ে আজ দাদা মানে যথেষ্ট চেষ্টা করেছে, কিছু টাকা ম্যানেজ করেছে। আমরাও গোটা গ্রামে ডেকেছে, কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি। এবং সমস্ত ভারতবাসীর কাছে বা যে দাদার ফলোয়ার্সরা আছে তাদের কাছে আবেদন, আপনাদেরকে রিকোয়েস্ট যতটা পারবেন একটু সাথে দাঁড়ানোর। আপনাকে বলছি না অনেক খরচা হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, তার মধ্যে যদি পারেন 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা যা পারেন, এমন একটা গরিব ফ্যামিলির ছেলে তার মায়ের কোলে আবার ফিরে আসতে পারে এবং তারা যেমন তাদের ছেলেকে নিয়ে খুশিতে থাকতে পারে, এটাই সবার কাছে রিকোয়েস্ট, আবেদন যে দাদা একটু চেষ্টা করবেন। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কিছু না পারেন, অনেকে হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন না, অনেকের কাছে টাকা পয়সা থাকে না। তো আপনারা ভিডিওটা শেয়ার করুন। ভিডিওটা শেয়ার করলে এই ভিডিওটা এমন একটা মানুষের কাছে পৌঁছবে, উনি হয়তো এই পরিবারটাকে একটা সঠিক জায়গায় বা সঠিক চিকিৎসা দিতে পারবে। তো সেই জন্য ভিডিওটা একটু বেশি বেশি মানুষের কাছে প্লিজ শেয়ার করুন। এই দেখতে পাচ্ছেন ঠাকুমার অবস্থা, মায়ের অবস্থা, বাবার অবস্থা। তো আমি চাই আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং যতটা পারবেন একটু সহযোগিতা করুন। এই পরিবারের হাতে আপনাদের সাধ্য মতো 1 টাকা, 2 টাকা, 5 টাকা যতটুকু পারেন একটু তুলে দিন। বাবু কাঁদো না, কাঁদো না, কষ্ট পেও না, তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ।